ঈদের তৃতীয় দিনে অনেকেই ঢাকা ছাড়ছেন, আবার কর্মের তাগিদে কেউ কেউ ফিরছেন ঢাকায়। সে খবর জানাতে সায়দাবাদ এলাকা থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন আরিফ হোসেন, আর ময়মনসিংহের ঢাকা বাইপাস থেকে যুক্ত আছেন ইমতিয়াজ আহমেদ। প্রথমে যেতে চাই আরিফের কাছে। আরিফ, জানাবেন যে ঈদে গাড়ির সংখ্যা কি বাড়ছে কিনা, আর ঈদের পর ফিরতি যাত্রার আর কি কি তথ্য আছে আপনার কাছে জানতে চাই। নাফি, আপনি নিশ্চয়ই জানেন যে ঈদের ছুটির আরও 5 দিন বাকি আছে, কিন্তু তারপরও এখন পর্যন্ত আমরা সকাল থেকে দেখেছি সায়দাবাদের বিভিন্ন গন্তব্য থেকে মানুষজন এসছে এবং এসে তারা কিন্তু আবার বিভিন্ন গন্তব্যে চলেও যাচ্ছে, এমনটাও দেখেছি। অর্থাৎ ঢাকার আশপাশে যারা সিকিউরিটি সহ বিভিন্ন ধরনের কাজে দায়িত্বরত রয়েছেন তারা কিন্তু ঈদের ছুটিটি অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিয়েছেন তাদের অপর যারা সহকর্মী রয়েছেন তাদের সাথে। এমনটাই আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম। তিনি ঢাকা এসছেন এবং এখান থেকে তিনি গাজীপুরের একটি গন্তব্য যাবেন, তার বাড়ি বরিশালে, এরকম একটা লোকের সাথে কথা বলছিলাম। এছাড়া আমরা দেখেছি এই সায়দাবাদ থেকে যেমন আসছে তেমন বিভিন্ন গন্তব্যের অথবা নিকট আত্মীয় অথবা বাবার বাড়ি, মায়ের বাড়ি, এরকম বিভিন্ন ধরনের যেই বাড়িগুলো রয়েছে সেখানে যাওয়ার জন্য মানুষজন ইতিমধ্যেই যাচ্ছেন। অর্থাৎ ঈদের ছুটি পরিবার পরিজন অথবা তার আশপাশের লোকজনের সাথে ভাগাভাগি করার জন্য দাদু নানুর বাড়ি থেকে শুরু করে সবার বাড়ি যাচ্ছেন, এমনটা আমরা এখানে দেখতে পেয়েছি। আমরা যারা বাস সংশ্লিষ্ট রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে ঈদের সময় যেই চাপটা ছিল সেই চাপটা না থাকলেও কম বেশি কিছুটা চাপ কিন্তু এখন পর্যন্ত এই যে যাত্রাবাড়ি অঞ্চল অর্থাৎ সায়দাবাদের এখানে রয়েছে, এখানে অধিকাংশ গাড়ি মোটামুটি ভরে যাচ্ছে। তবে এখানে বাস ভাড়া নেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু একটু অতিরিক্ত নিচ্ছে, এমনটা অভিযোগ করেছেন যাত্রীরা। যদিও এখন পর্যন্ত আমরা দেখেছি যেই পরিমাণ উপচে পড়া ভিড় সাধারণত ঢাকায় ফেরা মানুষের হয়ে থাকে তেমন চিত্র কিন্তু এখন পর্যন্ত নেই। তবুও ঢাকা থেকে বের হওয়া এবং ঢাকায় আসা মানুষের একটি বড় সংখ্যা আমরা দেখতে পেয়েছি। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তারাও রয়েছেন কঠোর নজরদারিতে। আমরা তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে দূর দূরান্তে যদি কেউ যান অথবা ঈদ কেন্দ্রিক যেই ভ্রমণগুলো সেই ভ্রমণগুলোতে অপরিচিত মানুষের পাশে বসে তাদের দেয়া কোনো খাবার অথবা তাদের সাথে খুব একটা সখ্যতা না করার জন্যই তারা আমন্ত্রণ জানিয়েছেন। এছাড়া আমরা দেখেছি পুলিশের টহল টিমের পাশাপাশি গোয়েন্দা সংস্থার নজরদারিও রয়েছে। এছাড়া আর্মির কিছু টিমও বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন। তবে অতিরিক্ত ভাড়া নেয়ার যে বিষয়টি সেটি এখন পর্যন্ত কোনোভাবেই আমরা কোনো ভ্রাম্যমাণ আদালত অথবা ম্যাজিস্ট্রেট কাউকেই দেখিনি। আমরা এখন পর্যন্ত সায়দাবাদে রয়েছি, এখানে আপনি দেখতে পাচ্ছেন বেশ কিছু গাড়ি এখনও দাঁড়িয়ে রয়েছে, যারা বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য তারা এখানে অপেক্ষা করছেন এবং কেউ কেউ ছেড়ে যাচ্ছেন। সব কিছু মিলিয়ে বলা যায় একটি নিরাপদ যাত্রা ঘর ফেরা মানুষের, এমনটা আমরা দেখতে পাচ্ছি। আবার ঢাকা ছেড়ে অনেক মানুষ তাদের বিভিন্ন গন্তব্যে চলে যাচ্ছেন, এটাও আমরা দেখতে পাচ্ছি। নাফি, সায়দাবাদ বাস টার্মিনাল থেকে আরিফ হোসেনের কাছ থেকে এবার যেতে চাই ময়মনসিংহের ঢাকা বাইপাস সড়কে। সেখানে ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, মহাসড়কের যাত্রী এবং গাড়ির চাপ কেমন দেখছেন, আর টিকিটের দাম নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা জানাবেন। নাফি, এবারের ঈদে ঘরমুখ মানুষের ঈদ যাত্রাটা কিন্তু খুব সুখকর ছিল না। বিশেষ করে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট ছিল এবং অনেক যাত্রী আছেন যারা আসলে টিকিট পাননি, যে যেভাবে পেরেছেন এসেছেন, এবং অনেকে এই টিকিট না পাওয়া এই যানজটের কারণে কিন্তু ভোগান্তির কারণে কিন্তু অনেকে ঢাকা থেকে আসেননি, আবার অনেকে ঈদে ছুটি পাননি বলে আসেনি। কিন্তু আমরা এখন দেখছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে প্রচুর যানবাহনের চাপ এবং এখনও যেভাবে পারছে আসলে আবার স্বজনদের সঙ্গে ঈদ করার জন্য বাড়ি ফিরছে। আমরা দেখতে পাচ্ছি যে ট্রাকে করে একেবারে শিশু থেকে শুরু করে নারী সব বয়সী মানুষরাই কিন্তু এখনো দেখতে পাচ্ছি যে একেবারে নারীর টানে নিরে ফিরছে মানুষ। প্রাইভেট কারে করে, হায়াস গাড়িগুলো করতে, মাইক্রোতে করে, অটোতে করে, এবং বিভিন্ন যে গাড়িগুলো ছেড়ে আসছে ঢাকা থেকে নেত্রকোনা, শেরপুর, জামালপুর থেকে শুরু করে টাঙ্গাইল এবং উত্তরবঙ্গের অনেক গাড়িও এখান দিয়ে চলাফেরা করে। সেই প্রত্যেকটি গাড়িতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যাত্রী সমাগম রয়েছে এবং যদিও দাঁড়িয়ে যাত্রী নেই, এবং যাত্রীরা যেটা বলছেন যে খুব তীব্র যানজট না থাকলেও হাউস বিল্ডিং এবং আবদুল্লাপুর ওদিকে সেই অঞ্চলগুলোতে কিছুটা যানজট থাকলেও পরবর্তীতে আসলে গাজীপুরের পর থেকে কোনো যানজট নেই। বেশি ভাড়া এখনো পর্যন্ত নেওয়ার অভিযোগ আমরা পাইনি, কিন্তু মহাসড়কে আসলে যানজট বাড়ছে। আবার অনেকেই রয়েছেন যে আসলে আত্মীয় স্বজন বাড়িতে বেড়াতে আসছেন, অনেকে শহর থেকে বা বিভিন্ন উপজেলায় যাচ্ছেন, ভালুকা থেকে শহরে আসছেন, আবার গাজীপুর থেকে ময়মনসিংহে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে আসছেন। এই মানুষগুলোর চাপ কিন্তু বাড়ছে এবং এই ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য পুলিশ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সেনাবাহিনী, র্যাব থেকে শুরু করে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কাজ করছেন যাতে ঈদে অন্ততপক্ষে নির্বিঘ্নে তাদের যে কর্মস্থলে ফেরা সেটা যেন স্বাভাবিক হয়। অনেকে আবার যানজটের কবল থেকে বাঁচার জন্য একটু আগে ভাগে আবার ঢাকার দিকে রওনা করছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন গাড়িগুলো রয়েছে, প্রাইভেট কার, মাইক্রো
থেকে শুরু করে সিএনজি বিভিন্ন গাড়ির চাপ কিন্তু এই ঢাকা ময়মনসিংহ বাইপাস মহাসড়কে কিন্তু বাড়ছে এবং প্রতিনিয়তই এই জামটি যেহেতু তীব্র যানজট না হলেও কিন্তু এই যেহেতু একটি গুরুত্বপূর্ণ মোড় এদিক দিয়ে একদিকে নেত্রকোনা শেরপুর এবং কিশোরগঞ্জের রাস্তাটি চলে গেছে এবং অন্যদিকে টাঙ্গাইল জামালপুর হয়ে বগুড়া এবং রংপুরের দিকে একটি রাস্তা চলে গেছে, সুতরাং উত্তরবঙ্গের গাড়িগুলো সেদিক দিয়ে চলাচল করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু মোটর সাইকেলে করে বিভিন্ন যানবাহনে করে আসলে মানুষ কিন্তু এখনও কিন্তু ঈদে বাড়ি ফিরছেন এবং অনেকের সঙ্গে কথা হচ্ছিল যারা আসলে ঈদের ছুটি পাননি তারা কিন্তু এখন বাড়ি ফেরার চেষ্টা করছে। সব মিলিয়ে বলা যায় যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু মানুষ ফিরছে এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বেশ যাত্রী এবং যানবাহনের চাপটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ মহাসড়ক থেকে সর্বশেষ খবর আমার কাছে। BRB Hospitals Limited.